আসসালামু আলাইকুম। দাড়িগুলা একটু বড় হয়ে গেছে। মানে সবকিছু কেমন যেন অগোছালো লাগতেছে। ইদানিং একটু ব্যস্ত সময় কাটছে। সো ব্যস্ত সময়ের মাঝখানেও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যে আসলে ফ্রিল্যান্সিং বা কাজ শেখা এই জিনিসগুলাতে আসলে কনসিস্টেন্সি কতটা জরুরি। ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কাজ শিখবেন। সো আপনি কাজ শেখা অবস্থায় আসলে কিভাবে কাজগুলা কন্টিনিউ করবেন, রাইট? সো ফর এক্সাম্পল আমি একটা ৩ মাসের কোর্স করলাম বা ৩ মাসের কোর্স শেষ করলাম। শেষ করার পর আমার আসলে ওই জায়গাতে আর কন্টিনিউ করা হচ্ছে না বা আমার অনেক গ্যাপ যাচ্ছে। সো ধরেন আমি ফর এক্সাম্পল আমি শেষ করলাম ৩ মাস পর। ৩ মাস পর শেষ করার পর আমি ১ সপ্তাহ কন্টিনিউ একটু কাজ করলাম। বাট মনে হইলো যে না, অনেক কাজ করছি, এখন একটু ব্রেক দরকার। সো আপনি ২-৪ দিন ব্রেক নিবেন। ব্রেক নেওয়ার পর দেন আপনি আবার কাজে ব্যাক করার চেষ্টা করবেন। দেন দেখবেন যে আসলে আপনার ওই আগের মতো কাজের যে স্পিডটা ছিল সেটা আপনার মধ্যে আর কাজ করবে না। সো এটা একটা ব্যাপার। সো আপনাকে আসলে আপনি একদিনে কয় ঘন্টা কাজ করলেন দ্যাটস নট ম্যাটার। এটা ম্যাটার করে না। আপনি ১ ঘন্টায় ধরেন আপনি একদিনে কাজ করলেন ১০ ঘন্টা, বাট পরে ২ দিন আপনি রেস্ট। এর থেকে আমি বলব যে আপনি ৫ দিনে ৫ ঘন্টা কাজ করেন। কনসিস্টেন্সি বজায় রাখেন। যেই কনসিস্টেন্সি থাকলে আপনি নরমালি আ যখন আপনি একটা কাজের মধ্যে থাকবেন, একটা ফ্লোতে থাকবেন, তখন আসলে আপনার কাজ অটোমেটিক্যালি হবে। সো ১০ ঘন্টা একদিনে কাজ করার থেকে ৫ দিনে ৫ ঘন্টা কাজ করা বেটার। ১০ দিনে ১০ ঘন্টা কাজ করা বেটার। বাট আপনি ১০ ঘন্টা একদিনে কাজ করে আপনি পরের ৫ দিন গ্যাপ আপনি আ পড়াশোনা করছেন না বা কাজ শিখতেছেন না বা কম্পিউটার ডেস্কে বসতেছেন না। দেন এরকম হইলে আপনি আসলে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন না এবং এটার ক্ষেত্রে আপনার আ মানে কাজের ফ্লোটাও নষ্ট হয়ে যাবে। আপনি বেশি দূর go ahead ও করতে পারবেন না। তখন আসলে আপনার মধ্যে একটা আলসামি কাজ করবে বা ওই টপিকটা আপনার কাছে আর ভালো লাগা শুরু করবে না। সো যদি আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে চান, তাহলে আমি বলব যে আপনি একদিনে ১০ ঘন্টা কাজ না করে আপনি ১০ দিনে ১০ ঘন্টা কাজ করেন। প্রত্যেকদিন ১ ঘন্টা করে কাজ করেন, বাট গ্যাপ দেওয়া যাবে না। এটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে সেইখানে পৌঁছাইতে না পারেন। সো লক্ষ্যে পৌঁছায় যাওয়ার পরে আসলে মানুষের লক্ষ্য সৃষ্টি হয়। কারণ আপনি যখন ধরেন আপনি একটা মাইলস্টোন, আমার যখন $৫০,০০০ মাইলস্টোন কমপ্লিট হলো, তখন আমার টার্গেট হলো যে ১,০০,০০০ মাইলস্টোন করব। সো এইভাবে আসলে কন্টিনিউয়াসলি এই লক্ষ্য আসলে চেঞ্জ হইতে থাকে। সো আপনি একটা ডেস্টিনেশনে পৌঁছানোর পরে আবার আরেকটা ডেস্টিনেশনের দিকে আপনার নজর চলে যাবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। সো আপনি আসলে তখন একটা কনসিস্টেন্সি ধরে একটা লক্ষ্যে আপনি পৌঁছানোর পরে দেখবেন যে আপনার আরেকটা লক্ষ্যর দিকে যাচ্ছে। মানুষ আসলে চাহিদার শেষ নাই। মানুষ ইচ্ছা করলেই আসলে চাহিদা পূরণ করতে পারে। বাট সবকিছুর জন্য আসলে কনসিস্টেন্সি দরকার। সো এটাই আসলে বলার যে একদিনে আসলে ১০ ঘন্টা কাজ না করে ১০ দিনে ১০ ঘন্টা কাজ করা বেটার। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন।